মা আমেনা বলেন আমি দেখলাম জান্নাতি পোশাক পরে চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় আমার নবীকে আমার ঘরের মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা নবীকে দেখতে গিয়েছি, আমি চাইয়া দেখি দোলনার মধ্যে আমার নবী খেলাধুলা করতেছে, আমার নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে, আর আমি দেখতেছি দোলনাটা একবার ডানে যায় আর একবার বামে যায়। আমি তাকায় দেখলাম দোলনাটা যেই দিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায়। আমি দেখছি আসমানের চাঁদও সেই দিকে যায়। আমার নবী আপনার নবীকে আসমানে সালাম দেয়, জমিনে সালাম দেয়, গাছপালা সালাম দেয়। আমার নবী আস্তে আস্তে যখন হাঁটা চলার বয়স হয়েছে আর কিছু কিছু কাফেররা সহ্য করতে পারে না, দেখতেছে আমার নবী পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়া যেই দিকে যায় আসমানের মেঘমালাগুলো আমার নবীর ছাতাবিহীন ছায়া দান করে। কাফেররা সহ্য হয় না। একদিন আমার নবী গাছের তলার মধ্যে শুয়ে আছে, মারহাবা কর। আমার নবী বলে আমি ঘুমায় গেল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে আমার চোখ যদিও ঘুমায় যায় অন্তর চক্ষুটা আমার খোলা থাকে। একদিন একটা কাফের আমার নবীরে মারার জন্য ছুরি নিয়ে আসছে। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, আকাশের মেঘমালা ছায়া দে। এই নবীকে একটা ছুরি নিয়ে আঘাত করতে এসেছে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ সহ্য করে না। যেই মাত্র আমার নবীরে আঘাত করার জন্য গিয়েছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। তাকায়া দেখতেছে সাথে সাথে ওই লোকটার দুইটা চোখ সাথে সাথে অন্ধ হয়ে গেছে। অন্ধ বানিয়ে দিয়েছে কে? দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই লোকটার একটা মেয়ে ছিল, এই মেয়েটা বড়, মেয়েটা যদিও ওই কাফের করে ইহুদি করে, কিন্তু মেয়েটা যেই দিন আমার নবীর সুন্দর চেহারা মুবারক দেখেছে সেই দিন আমার নবীর কাছে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কয় বাবা তুমি ভালো চোখ নিয়ে গিয়েছো, হঠাৎ করে কেন তুমি অন্ধ হয়ে গেছো? এবার ডাক দিয়া বলে মারে আমি কেন অন্ধ হয়েছি জানোস নি? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যখন দেখছি আকাশের মেঘমালাগুলা ছায়া দেয়, আমরা সহ্য হয় না, এর চেহারা দেখলেই কেন যেন মায়া লাগে। আমি মনে করেছি হাজার হাজার কাফেররা এত সুন্দর চেহারা মুবারক দেখলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্মের মানুষ কমে যাবে। এই জন্য প্রতিহিংসা কইরা ওই নবীরে ছুরি দিয়ে আঘাত করতে যাওয়ার পর আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। মা বন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অনেক ব্যথা শুরু হয়ে গেছে। সব হইল তো মেয়ে, বাবার প্রতি দরদ অনেক বেশি। মেয়েটা অনেক কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আইনা আইনা চোখের মধ্যে ওষুধ লাগায়, যতই ওষুধ লাগায় ব্যথা আরো বাড়ে, যতই ওষুধ লাগায় ব্যথা আরো বাড়ে। এলাকার মানুষগুলা বলতেছে এই তোমার বাবাকে জঙ্গলায় ফেলে দিয়ে আসো, এমন কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে ও সমাজের মানুষ, আমার বাবার প্রতি আপনারা বেজার হয়েন না, 2টা দিন আমার সময় দেন, এই 2টা দিন ওষুধ লাগাবো। 2 দিন ওষুধ না লাগাইলে যদি চোখ যদি ভালো না হয় তাইলে আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব, যেই জায়গার মধ্যে কোনো মানুষ থাকবে না, যেই জায়গার মধ্যে কোনো ধরনের মানুষ বিরক্ত হবে না। বন্ধুরে আমার ও পাহাড়ের বন্ধুরা, ও নৌকার বাবারা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই মেয়েটা নামাজ পড়া রাতের বেলা মুরাকাবা কইরা চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের করে স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়ে কয় মা ওর বাবার চোখের মধ্যে দুনিয়ার ওষুধ লাগালে চোখ ভালো হবে না, তোমার বাবার চোখ যদি তুমি ভালো করতে চাও যেই নবীকে মারতে গিয়েছে ওই নবীর কদম মুবারকের খোলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা চোখ দুইটা ভালো হয়ে গেছে। হঠাৎ করে মেয়েটার ঘুম ভেঙে গেছে। আমার নবীকে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী।
আমার নবী বলে যে আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তব দেখলো, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কাহার মতো নয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর কাছে মেয়েটা যাবে ধুলাবালির জন্য, কিন্তু মেয়েটা মনে মনে ভাবতেছে আমি যদি আমার নবীর কাছে ধুলা মোবারক আনতে যাই, আমি যদি আমার বাবাকে বলি, আমার নবীকে যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আপনাকে মারতে এসেছিল, মারতে আইসা আমার বাবার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, আমার নবী যদি এই কথা শুনে, আমার নবী কোনোদিন আমার বাবার জন্য ঔষধ দিবে না, কোনোদিন আমার নবী ধুলা মোবারক দিবে না। এই কথা চিন্তা কইরা কইরা মন খারাপ করে বসে আছে। তখন আবার মেয়েটার মনের ভিতরে কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে। কইতাম মেরে বাবা, কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে। মেয়েটা মনে মনে নবী দিবে না কেন? অবশ্যই নবী দিবে, কারণ কেন আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দিবে না কেন? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। এই আয়াতটা বুকে লইয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই আশার ভাষা বুকে লইয়া মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাবা বড় অপরাধ করেছে, আমার বাবা আপনারে মারতে আইসা ইয়া রাসূলুল্লাহ ছুরি দিয়ে আপনারে শেষ করতে আইছে। আমার আল্লাহ আমার বাবাটারে অন্ধ বানায় দিছে। অন্ধ হইলে মনটারে বুঝ দিতাম, কিন্তু চোখের যন্ত্রণার প্রতি বেশি ঘুমাইতে পারে না। অনেক কবিরাজের কাছে গিয়েছি, অনেক ডাক্তারের কাছে গিয়েছি, চোখের মধ্যে অনেক ওষুধ লাগিয়েছি, কিন্তু যতই ওষুধ লাগাই শুধু ব্যথা বাড়ে। আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়ে বলছে ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মোবারকের ধুলা মোবারক আমার বাবার চোখের মধ্যে যদি ঔষধ হিসাবে লাগাইয়া দিই, তখন আমার বাবার চোখ মোবারক চোখ নাকি ভালো হইয়া যাবে। দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, অথচ লোকটা নবীর মারতে এসেছে, আমার নবী তার সঙ্গে ভালোবাসার হাত বাড়ায় দিয়েছে। আপনি মানুষের সামনে ইসলামটা প্রেজেন্ট করবেন, দুইটা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে রাখতে হবে। একটা হলো হিকমত, আরেকটা হলো সুন্দর ব্যবহার। ভালো ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী যেই মাত্র শুনলেন এই মেয়েটা বলছে নবী গো
আপনার ধুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে। ও বন্ধু, কথাটা বলতে দেরি, হাতের মধ্যে গাছের পাতা নিচে খুশবারাক, হাতের মধ্যে পাতা লাও পাতা নিয়েছেন। পাতা নেওয়ার পরে আমার নবী বলেন ঠিক আছে না, ধুলা মুবারক গুলো পাতার মধ্যে রেখে দিয়েছে। এই মেয়েটা আশার বাসা বান্দা আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক লইয়া সোজা চলে গেছে বাবার কাছে। বাবা ডাক দিয়ে বলে মা আর ব্যথা ভাল লাগে না, কোথায় গিয়েছো? ব্যথা আর ভালো লাগে না, আমার তাড়াতাড়ি কি ওষুধ এনেছো, আমাকে ওষুধ দাও। মেয়েটা ডাক দিয়ে কে বাবা, এটা হলো সৃষ্টির সেরা ওষুধ, দাইন দাওয়া লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ওষুধ আছে, কিন্তু আপনার চোখের মধ্যে ওষুধ লাগাইছি নবীর সঙ্গে নাফরমানি করার কারণে আপনার চোখ ভালো হয় না, কিন্তু এখন আমি এমন একটা মহা ওষুধ এনেছি, এই ওষুধটা আপনার চোখের মধ্যে দিব, যদি চোখ ভালো না হয় পৃথিবীতে মনে করবেন আপনার চোখ ভালো হওয়ার মতো কোনো ওষুধ নেই। এই কথা বলার পর মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা তাড়াতাড়ি দাও, এবার কই তুমি শুয়ে যাও। মেয়ের বাবাকে খাটের মধ্যে শোয়াইলেন, শোয়া সুন্দর করে চোখটারে ওপেন করলেন, আর চোখের ভিতরে আমার নবীর ধুলা মোবারকগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা মা মাগো, কত ওষুধ চোখে দিয়েছো, দেওয়ার সাথে সাথে চোখের মধ্যে জ্বালা শুরু হয়ে যেত, এখন ওষুধের চোখের মধ্যে দেওয়ার পরে শুধুমাত্র শীতল শীতল লাগতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চোখ ঠান্ডা লাগতেছে ভালো কথা, আপনার চোখ দুইটা তো অন্ধ, আপনার চোখ দুইটা খুলেন না। সত হইল তো বাবা, সত হইল তো বাবা গো, বাবা গো বাবা। মেয়েরা বাবার প্রতি খুব বেশি ভক্তি করে, কারণ ওরা তো বাপরে বাপ দেখে শখ পিটে না, যেমন আমি তো আমার বাপের দেখে শখ পিটে নাই। আমার বাবা হঠাৎ করে 4 বছর আগে দুনিয়া থেকে বিদায় পেয়ে গেছে। এই যুবক, ওয়াজ তো শুনতেছেন, ভালো কথা ঘটনা শুনতেছেন, একটু চেতনার কথা বলি। তাহিরি বলে দেওয়া যায়, তাহিরি সত্য কথা বলে, হক কথা বলে, উচিত কথা বলে। তাহিরি কথা বিরক্ত লাগতে পারে, কিন্তু এতক্ষণ যে ওয়াজ করতেছি ডান বাম কিন্তু যাই নাই, একটা বিষয়ের উপরে কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছি, মাঝখান দিয়ে একটু চেতনা দিচ্ছি। মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া, মারে কাঁদাইয়া আর বাপেরে কান্দাইয়া তাহিরির সামনে বসে বসে ওয়াজ শুনবা, তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা। তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। জোরে 3 বার কোন ঠিক না ঠিক? আমার কথা কি বেজার হয়েছেন আপনারা? আমার কথা কি বেজার হয়েছে? হ্যাঁ, এটা পিসাব হবে, পেশা। কিন্তু হক্কানি আলেম যারা, হক্কানি পীর যারা, তারা বলবে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, নবীকে জানার চাইতে বেশি মহব্বত করবা, পরের হক নষ্ট করবা না, হারাম খাইবা না, হালাল খাইবা, গীবত করবা না, চুগলখড়ি করবা না, সুদ খাইবা না। আপনারা কি তার সুদ কোন নাই? আছে রে, এসই আছে কমার কি? হ্যাঁ, কিতা 1000 1500 এটা কিতা? আরে না 1100 1500 আর এটা কিতা? আর এটা কি কো? 3 মাসে না, তাহলে প্রতি মাসে 1300। ও এডিতে হিসাবটা আপনার মধ্যে 1100, আপনার মধ্যে 1300 মাসে নাকি? বাজার বাজান রে, কষ্ট হইতেছে আপনারা? আর 10টা মিনিট বাড়াই, মাত্র আধা ঘন্টা গেছে আমার সময়টা বাড়াইতেছে আস্তে আস্তে। শুধু আপনার দিকে তাকাই, আমি তো খুবই ক্লান্ত, রাতে কিন্তু ভালো করে ঘুমাই নাই, সিলেট থেকে আমি আইছি, অনেক কষ্ট করে এসেছি, কিন্তু
এবার নতুন এলাকা, এই মাত্র তো গাড়িতে উঠতে এয়ারপোর্ট থেকে রাজশাহী থেকে উঠতে তো সময় লাগছে প্রায় 3.5 ঘন্টা। থানায় গেলাম, নাস্তা রাস্তা করলাম, এবার থানায় মিষ্টি খাইছি, দিকা শরীরে ঠিক রয়েছে। বাজার সুদ কি হালাল না হারাম? ওই তো একটা ফুট লড়ছে না। তুমি কি বলতে পারো না সুদ কি হালাল না হারাম? আরো জোরে কম, আরো জোরে কম, আরো জোরে কম। মা বাপরে কান্দায়া দায়ের সামনে এসে ওয়াজ শুনতে। এই জন্য ওয়াজটা গেছে ওই জায়গাতে। কত আদর কত স্নেহ, একটা গজল গাই, এ আবার 1 ঘন্টা 40 মিনিট পরে গাইতেছি। সকাল আবার কয়েন না যে গানটা গায়ে গেছে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? সন্তানের মতো সন্তান হলে বাবার বিপদে সন্তান দাঁড়িয়ে যায়। আর কু সন্তান হইলে শীতের দিন বাবা নিজের লঙ্গি দিয়া জড়াইয়া ঘুমাইয়া থাকে, আর ছেলে ঢাকায় ফ্ল্যাটের ভিতরে কম্বল দিয়া ঘুমায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, তাহিরিকে যদি 2 মিনিটের জন্য ভালোবাসা থাকো, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা কাঁদলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এমন অনেক রেকর্ড আছে, মা বাবা হাত তুলে দোয়া করেছে, সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশ লাগে না। আমার আল্লাহ মায়ের দুই ওলি বানাইতে পারে কি পারে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার নিজের হাতের লেখা কোন? এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা মন কইর যতন, মা তোরা মন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই
মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না। সন্তান বাবার জন্য পাগল হয়ে যায়, সন্তান মায়ের জন্য পাগল হয়ে যায়। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, এই মেয়েটা বাবার জন্য কি না করেছে। কবিরাজের কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে, নবীর কত মুবারকের ধোলা মুবারক লাগাইছে, সেদিকে পরে যাই। একটা কথা বলে দিয়ে যায়, অনেক মানুষ বলে সিজার করলে মার কষ্ট হয় না, অনেক মানুষ বলে ডেলিভারিতে কষ্ট হয় না। কে বলতে কষ্ট হয় না? সিজার করতে গেলে পিঠের মধ্যে কোমরে এমন একটা ইনজেকশন দেয়, মার ভালো কোমরটারে সারা জীবনের জন্য পঙ্গু বানায় দেয়। পেটের ভিতরে 7টা পাল্লা চামড়া, চামড়াগুলা কাইটা তোমার এমন ভাবে পানি পান করা বন্ধ করে দেয়, পানিও পান করতে পারো না, গলাটা শুকিয়ে যায়। কিন্তু এই ব্যথার অবস্থা যখন চলে যায়, পৃথিবীর সকল মার এমন ব্যথা শুরু হয়ে যায় যে এই ব্যথার কারণে অনেক মা বেহুশ হয়ে যায়। মার প্রসবের সময় মা দুঃখিনী কি বলে জানো নি? ও যুবক, মা বলে শোনো, তুমি শোনো, আগে যদি জানতাম সন্তান পেটে দিলে এত কষ্ট, আগে যদি জানতাম সন্তান ডেলিভারিতে এত কষ্ট, জীবনেও আমার পেটের মধ্যে আমি সন্তান নিতাম না। বাবা, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার বাবার সঙ্গে তোমার মা পরামর্শ করছে, আমার সন্তানটারে আমি কোরআনে হাফেজ বানাবো, আমার সন্তানটারে আমি আলেম বানাবো। এমন ভাবে মা দুঃখিনী দুইজন পরামর্শ করছে। কিন্তু তোমার মা যখন তোমারে আস্তে আস্তে লেখাপড়া করে একটু বড় করছে, হঠাৎ করে তোমার মা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। জিজ্ঞাসা করি, মা তুমি কান্দো কেন? তখন মা বলে, আমার সন্তানের জন্য কান্দি। জিজ্ঞাসা করি, কান্দো কেন? এই সন্তানের পেটের মধ্যে নিয়ে মনে করছিলাম আলেম বানাবো, কিন্তু আমার সন্তান দুনিয়ার বন্ধু বান্ধবের পাল্লাই পড়িয়া আমার সন্তান নেশায় হাত দিয়েছে, আমার সন্তান বাবায় হাত দিয়েছে, আমার সন্তান নেশার মধ্যে হাত দিয়েছে, আমার সন্তানটা নিজের হাতে নিজের জীবনটারে ধ্বংস করে দিয়েছে। এমন নেশাখোর সমাজের ভিতরে আছে না? না, নেশা চলবো? এই কালা, এই কালা, এই কালোগঞ্জ, নেশা আছে না এলাকায়? হালকা হালকা ওই যে বর্ডারটা, হ্যাঁ কি বিল যেন একটা আছে, হ্যাঁ জবাই বিল, ঐতিহ্যবাহী বিল, জবাই বিল। এখন বলবেন বন্ধ, কি বলবেন? বন্ধ। নেশা বলেন, নেশা এমনি না, বন্ধ। নেশা, নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি। এখন বলবেন চলবে, কি বলবেন? জোরে দিব। নামাজ চলবে, নামাজ, আরো জোরে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সুহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ইয়াবা। কি কইছে? চলবে না। মন থাকবো, মন থাকবে, এই মনে থাকবে। হাত তোলেন, হাত তোলেন। আমরা নেশা করব, নামাজ ছাড়ব, গীবত করব, খেদমত ছাড়ব, সুদ খাব, ঘুষ খাব। মনে রাখবেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রাসূল দুনিয়াতে এসেছেন, মিলাদের ওয়াজ করলাম। এখন একটু নবী পাক আমাদেরকে যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার কথা কি সবাই একমত?
সবাইকে একমত? এখন আমি আসেন আমাকে একটু ইতির দিকে যাই। একজন আমাকে অনুরোধ করছে, হুজুর রাখেন। আচ্ছা, এখানে আমাকে একজন অনুরোধ করছে, হুজুর আমি হব মদিনার জারোদার, কি কথা লাগাইবেন? আরেকজন বলছে হুজুর আজানটা দিবেন। এখন আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? জোরে কোন আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কি লাগবে না? আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? তাহলে আমি যখন আজান দিব তখন আপনারা আল্লাহকে জোরে ডাকবেন। রাজি আছেন সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমি যে আজান দিই আপনি জানেন কিভাবে? ওই ইউটিউবের কাজ, ঠিক না? কি জন্য জানে 12 বছর আগে আজান দিয়েছিলাম। প্রত্যেক মাহফিলে যে আমার আজান দেওয়ার লাগে। আবার দিচ্ছি, শুনেন, আবার আল্লাহকে ডাক দিবেন।